নমস্কার বন্ধুরা, গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখাবো আপনাদেরকে হোয়াইট ক্রিমি পনির। তার জন্য আমি কিছুটা পনিরকে পিস পিস করে টুকরো করে নিয়েছি আর কড়াই বসিয়ে খানিকটা ঘি কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি পনিরটাকে একটু সটে করে নেব। আমি কিন্তু পনিরটাকে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে সটে করে নেব। দেখুন, আমি কিন্তু হালকা হাতে একটু পনিরগুলোকে সটে করে নিচ্ছি। পনিরটা সটে হতে থাকুক। দেখুন, আমার পনির সটে হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা বেশি ভাজিনি, আমি পুরোটা উঠিয়ে নিলাম। এরপর আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড, কিশমিশ, সাদা তিল, মগজদানা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এগুলো সবগুলোই একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। খুব একটা তেলের প্রয়োজন নেই, যেহেতু পনিরগুলো আমি আগেই ঘিতে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব মিক্সিতে বাটা ওই পেস্টটা এবং ভালো করে তেলের মধ্যে কষাতে থাকবো যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। এবং গ্যাসের আঁচটাকে কিন্তু আমি একদম লোতে রাখবো, কারণ যেহেতু কাজু, কিশমিশ, আমন্ড দেওয়া রয়েছে, ফ্লেমটাকে যদি জোরে করা যায় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আগেই যেহেতু পনিরটা লবণ দিয়ে ভেজেছি, সেই জন্য খুবই সামান্য দেব। এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মিক্সির। এবার জলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন একদম তেল ছেড়ে দেবে। কাজুর নিজস্ব একটা তেল আছে, আমন্ডের তেল আছে, সেই জন্য রান্নাটায় খুবই কম পরিমাণে লাগে। দেখুন, আস্তে আস্তে আমার জলটা শুকিয়ে যাচ্ছে আর কনস্ট্যান্ট কিন্তু এটা নাড়তে হবে, নইলে কড়াইতে লেগে যেতে পারে। বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি আমি জল দেব না, কারণ আমার তো খুব বেশি গ্রেভির প্রয়োজন নেই। এবার আমি পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখবো, পনিরগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা যাতে পনিরের মধ্যে ঢুকে যায়। আমি আলাদা করে এর মধ্যে কোনো সুগার অ্যাড করব না, কারণ কাজুর, কিশমিশ, আমন্ড এগুলোর নিজস্ব একটা মিষ্টতা আছে, সেই জন্য আর আমি ইউজ করলাম না। দেখুন, ঢাকনা খুলে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি আমার পনিরটা। এরপর আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। রেডি হয়ে গেল তাহলে হোয়াইট পনির। ফ্রেশ ক্রিম দিয়ে হোয়াইট পনির রেডি হয়ে গেল। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অ্যাক্টিভ করে দেবেন। যখনই চ্যানেলে কোনো নতুন রান্না ভিডিও আসবে আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন।